ভাই রে ভাই, অবশেষে রিমা খালেনের আলাপ বাদ দেন। আমিন খান, শাকিব খান একসাথে একই মঞ্চে, অর্থাৎ বুঝতেই পারছেন শাকিব খান যা শুরু করে দিয়েছে তার কোম্পানি রিমা খালেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানানো নিয়ে রীতিমতো তাণ্ডব সৃষ্টি করছে। একের পর এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বড় বড় তারকাদেরকে সাইনিং করাচ্ছে। তার মাঝে আজকে নতুনভাবে যুক্ত হয়েছেন শাকিব খানেরই এক সময়ের বন্ধু, ইন্ডাস্ট্রির বন্ধু আমিন খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যা শুরু করেছে আমাদের মেগাস্টার শাকিব খান। দেখেন, রিমা খালেন একটা কোম্পানি আসলে এই কোম্পানির প্রচার প্রচারণার জন্য আমি বসি নাই, যেহেতু শাকিব খান জড়িত সেজন্য বলছি। এই কোম্পানিটাতে শাকিব খান একের পর এক যাদেরকে কাস্টিং করা শুরু করেছে, এটা জাস্ট অবিশ্বাস্য এবং কি মানে অবিশ্বাস্য। তাহসান খান থেকে শুরু করে কি বলবো, কে নাই আসলে এখানে, ইনক্লুডিং শাকিব খান, লাস্ট আজকে যুক্ত হলো আমিন খান, আরো অনেকেই যুক্ত হওয়ার একটা ইয়ে চলছে। মানে এক কথায় হচ্ছে যে রিমা খালেন বাংলাদেশের যতগুলো আর্টিস্ট আছে, নাটক সিনেমা সব জায়গা থেকে মানে কাউকে বাদ দিতে চান না আমাদের মেগাস্টার শাকিব খান। আসলে প্রকৃত ব্যবসায়ী হলে যা হয় আর কি। যাই হোক, দিন শেষে এই দুই তারকাকে একসাথে হতে দেখছি, খুব ভালো লাগছে সত্যি কথা ভাই। দারুণ লাগতেছে যে আমিন খান একটা সময় খুব ভালো পতাকা পাইতেন, খুব ভালো অভিনয় করতেন, তার নামের উপরে সিনেমা চলতো। তো যাই হোক, ডে বাই ডে মানুষের জনপ্রিয়তা হারায় যায়। তো এটাই স্বাভাবিক সব সময় শাকিব খানের জনপ্রিয়তা থাকবে না সারা জীবন, এটাই বাস্তবতা। সো কালের বিবর্তনে অনেকে হারিয়ে যায়, বাট শাকিব খান চেষ্টা করছে যারা হারিয়ে গেছে তাদেরকে তার কোম্পানি রিমা খালেনে যুক্ত করতে। অসাধারণ ডিসিশন, অসাধারণ থেকে অসাধারণ চিন্তা ভাবনা করে ফেলেছে শাকিব খান। অলরেডি কিন্তু একের পর এক ঝড়ের গতিতে তাদেরকে চুক্তিবদ্ধ করা শুরু করে দিয়েছে, আপনারা জানেন। সো দিন শেষে আসলে বাংলাদেশের যেই একটা রেভলিউশন ঘটানোর চেষ্টা করতেছে মানে রিমা খালেন, মানে কর্মযোগ্য যে ব্যবস্থা বলছে, এখানে চাকরি, আমাদের দেশের এমনিতেই চাকরির অবস্থা খুব খারাপ এবং খুবই বেহাল দশা আমাদের চাকরির অবস্থা। তো সেখান থেকে এই যে দারুণ একটা ব্যবস্থা করা, এটা জাস্ট হিউম্যান বিং হিসাবে আমার কাছে দারুণ লাগছে সত্যি কথা। আমিন খানকে যুক্ত করেছে কিংবা আরো অনেককে যুক্ত করার চেষ্টা করছে শাকিব খানের কোম্পানি রিমা খালেন। বেসিক্যালি এটা শাকিব খানের কোম্পানি নয়, এটা হচ্ছে ওয়ালটনেরই একটা সাব, যাই বলি একটা সাব কোম্পানি। এটা মেন মালিকানাধীন হচ্ছে রিমা খালেন ওয়ালটনের। তো আমাদের মেগাস্টার শাকিব খান হচ্ছে এখানে ম্যানেজিং ডিরেক্টর, সিইও পোস্টে আছেন, যার হাত ধরে রিমা খালেন লঞ্চ হয়েছে, অর্থাৎ সিইও ম্যানেজিং ডিরেক্টর। উনি বেশ, যাই হোক সেদিকে না যাই, সেদিকে যাওয়ার দরকার নেই। আপাতত রিমা খালেন থাকেন। শাকিব খান একের পর এক চমক দিচ্ছেন, একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন কাস্টিং এর ক্ষেত্রে, ব্র্যান্ড অ্যাম্বাসাডারের ক্ষেত্রে। এটা জাস্ট দারুণ হয়েছে, দারুণ লাগতেছে ভাই। পরিবেশটাও দারুণ ছিল, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে না দুইটা খান দরকার ছিল একসাথে। সো একসাথে দুই খান, এটা আনডাউটলি এটা আমার কাছে ভালো লাগছে। জানি না কার কাছে কেমন লাগছে, বাট আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।